তো এই ক্লাসটা করলে লিস্ট সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না। লিস্ট সম্পর্কে যত ধরনের প্রবলেম আছে সবগুলো প্রবলেমই আমরা এখানে রেখেছি। আমি আবার বলছি, এত বড় প্রশ্ন পরীক্ষা আসবে না, আমরা এই কারণে এটা দিয়েছি, কারণ হলো এটার ভিতরে আমরা সব ধরনের প্রবলেম রেখেছি, যাতে লিস্টের HTML কোডিং গুলো করতে তোমার আর কোনো সমস্যা না থাকে। তো চলো শুরু করা যাক। তো আমরা সবাই জানি, আমাদের যে কোনো ধরনের সমস্যার যদি HTML কোডিং করতে বলে, তাহলে আমাদের সবাইকে প্রথমে এতটুকু লেখা লিখতেই হবে। তো এতটুকু লেখা লেখার পরেই তুমি তোমার প্রশ্নের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা অনুযায়ী HTML কোডিং করবে। তো এতটুকু লেখার ভিতরে তুমি কি লিখবে আমি একটু পরে দিচ্ছি। প্রথমে লিখবে ডট টাইপ HTML, এরপরে লিখবে HTML, এরপরে লিখবে হেড, এরপরে লিখবে টাইটেল, এটা ডট ডট দিয়ে স্ল্যাশ টাইটেল দিলে হয়ে যাবে, স্ল্যাশ হেড, এরপরে তুমি দিবে বডি। এই এতটুকু করার পর তুমি প্রশ্ন অনুযায়ী কাজ শুরু করবে। তো চলো আমরা এই প্রশ্নটা ধাপে 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 আস্তে 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 এটা শেষ করি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ লিস্টটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 8 9 10। তো এই সম্পূর্ণ লিস্টটাকে নাম্বারিং করা নাকি ডিজাইন করা? এই সম্পূর্ণ লিস্টটা হলো নাম্বারিং করা। নাম্বারিং করা হলে আমাদের ব্যবহার করতে হয় অর্ডার লিস্ট। কি লিস্ট? অর্ডার লিস্ট। এই আমরা ওয়েল দিব। দেওয়ার পর তুমি লিখবে টাইপ। এই টাইপের ভিতরে তুমি লিখে দেবে এটা কোন ধরনের নাম্বারিং আছে। এটা কি ABC আকারে নাম্বারিং আছে, নাকি 1 2 আকারে নাম্বারিং আছে, নাকি রোমান সংখ্যায় 1 2 আকারে নাম্বারিং আছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 1 2 আকারে নাম্বারিং করা আছে। তাহলে এই 1 2 আকারে যদি নাম্বারিং করা থাকে, এই প্রথম যে চিহ্নটা এটা আমাদের টাইপ হিসেবে লিখতে হয়। তাহলে আমরা লিখব টাইপ কত, টাইপ দেব কত 1, অর্ডার লিস্ট টাইপ 1। এরপর আমরা দেব কৌণিক ব্র্যাকেট। কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর, এই কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর আমরা যে স্পোর্টস লেখাটা লিখব, এটা আমরা লিখব লিস্ট নামে একটা ট্যাগ দিয়ে। মানে এই প্রতিটা আইটেম লেখার জন্য আমরা LI মানে লিস্ট নামে একটা ট্যাগ ব্যবহার করব। তাহলে আমরা এখানে দিলাম কি বলতো, LI। এই LI লেখার পর তুমি স্পোর্টস যে লেখাটা আছে, এই স্পোর্টস লেখাটা তুমি লিখবে, সরি এটা স্পোর্টস হবে, তাহলে আমরা স্পোর্টস দিলাম। এই স্পোর্টস লেখার পর এই স্পোর্টস লেখাটা কি শেষ হয়ে গেছে? এই স্পোর্টস লেখাটা শেষ হয়নি, কারণ হলো এই স্পোর্টস লেখাটার দুইটা প্রকারভেদ আছে। প্রকারভেদ গুলো শেষ হলেই এই স্পোর্টস লেখাটা শেষ হবে। তাহলে ক্রিকেট আর ফুটবল এই লেখাটা আবার আমরা শুরু করব। এখন বলো, ক্রিকেট আর ফুটবল লেখাগুলোকে অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এগুলো হলো আনঅর্ডার লিস্ট, কারণ এগুলো হলো ডিজাইন করা আছে। এর জন্য আমরা এখানে লিখবো কি, একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হলো UL। আবার বলছি, স্পোর্টস এর সাথে কেউ কিন্তু ভুলেও /LI দিবে না, কারণ হলো তার প্রকারভেদ আছে। প্রকারভেদ শেষ হলেই তারপরে সে /LI হবে। তাহলে আমরা এখানে কিন্তু দিব না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে দিলাম আনঅর্ডার লিস্ট। এবার আনঅর্ডার লিস্ট টাইপ। টাইপ দেওয়ার পর এই টাইপের ভিতরে দেখো তো এই ডিজাইনটা কি স্কোয়ার আছে নাকি ডিস্ক আছে নাকি সার্কেল আছে। এরকম ভরাট করা থাকলে এটাকে বলে ডিস্ক, আর এরকম থাকলে এটাকে বলে সার্কেল, আর চতুর্ভুজ আকারে থাকলে এটাকে বলে স্কোয়ার। তাহলে আমরা এই টাইপের জায়গায় লিখবো স্কোয়ার, আমরা লিখলাম স্কোয়ার। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এরপরে তুমি দিবে কৌণিক ব্র্যাকেট। এবার ক্রিকেট আর ফুটবল যে আইটেমটা আছে ওই আইটেম গুলো তুমি লিখবে। তাহলে ক্রিকেট লেখার জন্য তুমি দিবে কি LI। LI লিখে তুমি লিখবে ক্রিকেট। এখন তুমি আমাকে বলো, ক্রিকেটের কি আর কোনো প্রকারভেদ আছে? প্রকারভেদ কিন্তু নেই, মানে এদিক দিয়ে কি আর প্রকারভেদ আছে? নেই। তাহলে এবার তুমি দিয়ে দিবে /LI। এরপরে দিবে আবার LI, এরপরে তুমি লিখবে ফুটবল। এই ফুটবল লেখার পরে আবার দিবে /LI। এবার কিন্তু আমাদের এই আনঅর্ডার লিস্ট যে আছে এটা কিন্তু শেষ হয়েছে, UL/UL। এবার বলো তো কে স্ল্যাশ হয়েছে? স্পোর্টস এর যেহেতু প্রকারভেদ গুলো শেষ হয়েছে, তার মানে স্পোর্টস প্রকারটা পুরাটা শেষ হয়েছে। এর জন্য স্পোর্টস এর যে /LI আমরা এতক্ষণে দিব। তো আশা করি তোমরা এই ক্রিকেট আর ফুটবলের লিস্টটা সবাই বুঝতে পেরেছো। এবার তোমরা আমাকে বলো তো, আমরা যে অর্ডার লিস্ট টাইপ 1 দিলাম এটা কি শেষ হয়েছে? এটা কিন্তু শেষ হয়নি, কারণ হলো 1 2 3 4 এই অর্ডার লিস্টটা আমরা দিয়েছি একদম এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পর্যন্ত যে লেখাগুলো আছে এটার জন্যই আমরা অর্ডার লিস্ট দিয়েছি। এই অর্ডার লিস্টটা তখনই শেষ হবে যখন এই 10 এর একদম শেষ কাজটা আমাদের শেষ হয়েছে। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বরে যে রিভার লেখাটা আছে ওই রিভারের কাজটা শুরু করব। তো তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমি এই যে এই অংশটা একটু মুছে দেই, তোমরা আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো এইবার আমরা কি করব বলো, এবার আমরা এই 2 নম্বরে যে রিভার লেখাটা আছে এটার জন্য আবার দিলাম LI। এটার জন্য আবার দিলাম কি LI। LI দেওয়ার পর তুমি লিখবে রিভার। রিভার লেখাটার পর তুমি বলো রিভার কি শেষ হয়ে গেছে নাকি রিভারের কিছু প্রকারভেদ আছে? রিভারের কিন্তু কিছু প্রকারভেদ আছে। তাহলে রিভার কখন শেষ হবে? রিভার তখনই শেষ হবে যখন তার প্রকারভেদের কাজটা শেষ হবে। এবার তোমরা প্রকারভেদটা একটু খেয়াল করো। প্রথমে দিয়েছে ডিস্ক, এরপরে দিয়েছে সার্কেল, এরপরে দিয়েছে স্কোয়ার।
তাহলে বলো তো এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এটা অবশ্যই আনঅর্ডার লিস্ট, যেহেতু ডিজাইন করা। তাহলে আমাদের দিতে হবে ইউএল। এই ইউএল দেওয়ার পর তুমি যে টাইপ লিখবে, টাইপ তো এখানে অনেক ধরনের আছে, কখনো ডিস্ক, কখনো সার্কেল, কখনো আবার স্কোয়ার। তাহলে এই তিনটা কথা আমরা কিভাবে লিখবো? তিনটা কথা একটা টাইপে আমরা লিখতে পারবো না। তাহলে আমরা এখানে টাইপটা না দিয়ে আমরা একটা কাজ করব, এখানে বুদ্ধিমানের কাজ। যদি আমাদের এইভাবে অনেক ডিজাইনের লিস্ট দেয়, তখন আমরা ইউএল যে আনঅর্ডার লিস্ট আছে এটার পাশে আমরা টাইপ না দিয়ে আমরা আইটেম যুক্ত করার জন্য যে এলআই ব্যবহার করি, এই এলআই এর পাশে আমরা এই অ্যাট্রিবিউটটা বলে দিব, মানে টাইপটা বলে দিব। তাহলে আমরা এই লিস্টের পাশে কি লিখবো? টাইপ। এই টাইপ লেখার পর কোন টাইপের বলতো? প্রথমটা হলো ডিস্ক টাইপের, ডিস্ক। এরপর আমরা দিব কৌণিক ব্র্যাকেট, এরপর আমরা লিখবো পর্দা, লেখার পর স্ল্যাশ এলআই করে দিব। আবার আমরা এলআই দিব, এলআই লেখার পর এরপর আবার লিখবো টাইপ, টাইপ লেখার পর এবার কি ডিস্ক, এবার হলো সার্কেল, এবার আমরা লিখে দেব সার্কেল। যদি এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসে তাহলে আমরা এইভাবে উত্তর করার চেষ্টা করব। এবার আমরা কোন কাজটা করেছিলাম? মেঘনা। এই মেঘনা লেখার পর স্ল্যাশ এলআই দিব। আবার দেখো আরেকটা ডিজাইন কিন্তু আছে, তাহলে আবার আমরা টাইপ দিব। আমরা এই টাইপ কথাটা এলআই এর পাশে দিচ্ছি কেন আবার বলছি? ইউএল এর পাশে তো আমরা একবার টাইপ কথাটা লিখতে পারবো, আর একবার লিখলে বারে বার ইউএল আমাদের ব্যবহার করতে হবে। তো এই কারণে আমরা এইভাবে করাটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক ও বেটার। তো এবার আমরা লিখবো কি বলতো? এই স্কোয়ার দিব। এই স্কোয়ার দেওয়ার পর আমরা লিখবো যমুনা। এই যমুনা লেখার পর দিব স্ল্যাশ এলআই। এই স্ল্যাশ এলআই হওয়ার পর এবার সবগুলো লিস্ট আইটেমের কাজ আমাদের শেষ, মানে আমাদের আনঅর্ডার লিস্টের কাজটা শেষ। তাহলে এই আনঅর্ডার লিস্ট দেওয়ার পর এবার বলতো কে শেষ হয়েছে? এইবার এতক্ষণে রিভার শেষ হয়েছে, কারণ রিভারের প্রকারভেদ এতক্ষণে আমাদের শেষ হয়েছে। এবার আমরা দিব স্ল্যাশ এলআই। তো আশা করি সবাই এই 2 নম্বরের কাজটা শিখতে পেরেছো। তো বলো আমাদের অর্ডার লিস্ট কখন শেষ হবে? অর্ডার লিস্ট শেষ হবে একদম 10 নম্বর কাজটা শেষ হলে। এই অর্ডার লিস্ট আমরা এখনো স্ল্যাশ অর্ডার লিস্ট দিব না। এবার আসো আমরা 3 নম্বরের জন্য এই 3 নম্বর কাজটা আমরা কিভাবে করব। তো আমি এই জায়গাটা মুছে দিই, সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নম্বর কাজটা আমরা করব, এটা আবার লিখবো 3 নম্বরে দিব লিস্ট। লিস্ট লেখার পর তুমি বলো এখানে লেখা আছে প্লেস, তো আমরা এই প্লেস লেখাটা লিখলাম। লিস্ট লেখার পর কি লেখাটা লিখলাম? প্লেস। প্লেস কি শেষ হয়েছে? প্লেস কিন্তু শেষ হয়নি, এর জন্য আমরা স্ল্যাশ এলআই দিব না, কারণ তার প্রকারভেদ আছে। এবার ঢাকা কুমিল্লা লেখাটা আমরা কিভাবে লিখবো? ঢাকা কুমিল্লা লেখাটাকে নাম্বারিং করা নাকি ডিজাইন করা? অবশ্যই নাম্বারিং করা, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা দিব অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট লিখে আমরা লিখবো টাইপ। অর্ডার লিস্ট টাইপ। টাইপ লেখার পর দেখো তো এটাকে 1-2 আকারে নাকি এবিসি আকারে? এটা 1-2 আকারে, এর জন্য আমরা লিখবো টাইপ 1। টাইপ 1 দেওয়ার পর এরপর আমরা দিব লিস্ট। লিস্ট লেখার পর আমরা ঢাকা লেখাটা লিখবো ঢাকা। ঢাকা লিখে আমরা দিব স্ল্যাশ এলআই। আবার দিব লিস্ট। এই লিস্ট লেখার পর আমরা লিখবো কুমিল্লা। কুমিল্লা। কুমিল্লা লেখার পর আবার দিব স্ল্যাশ এলআই। এই স্ল্যাশ এলআই দেওয়ার পর তুমি চিন্তা করো তো কে স্ল্যাশ হয়েছে? স্ল্যাশ হয়েছে আমাদের অর্ডার লিস্ট। এই দিব স্ল্যাশ অর্ডার লিস্ট। এই ভিতরের গুলো যখন শেষ হয়ে গিয়েছে এরপর প্লেস লেখাটা শেষ হয়েছে। তো প্লেস লেখাটা শেষ হয়েছে যেহেতু আমরা দিলাম স্ল্যাশ এলআই। তো আশা করি সবাই 3 নাম্বার কাজটা বুঝতে পেরেছো। এবার আমরা 4 নাম্বার কাজটা করব। দেখো এটার ভিতরে 5 আর 6। তাহলে এই কাজটা কিভাবে করতে হয়? আবার আমরা এই জায়গাটা মুছে দিলাম, তোমাকে আবার বলছি। প্রথমে আমরা লিস্ট লিখবো। লিস্ট লেখার পর এরপর আমরা লিখবো সাবজেক্ট। কি লিখবো বলো তো? সাবজেক্ট। সাবজেক্ট কি শেষ হয়েছে? সাবজেক্ট শেষ হয়নি, কারণ তার 2টা প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলোর কাজ শেষ হলেই সে শেষ হবে। তাহলে আইসিটি আর ইংলিশ লেখাটা আমরা কিভাবে লিখবো? আইসিটি আর ইংলিশ এটা হলো অর্ডার লিস্ট, এর জন্য আমরা ব্যবহার করলাম ইউএল। এবার আমরা দিব টাইপ। এখন তোমরা যে ভুলটা করো, এই টাইপ দিয়ে দাও 5। টাইপ কিন্তু 5 না ভাইয়া, টাইপ হলো আমরা জানি এগুলো 5, 6, এগুলো কিন্তু নাম্বারিং করা। কোন ধরনের নাম্বারিং করা? 1, 2, 3, 4, 5 এই জিনিসগুলোর নাম্বারিং করা। তাহলে 1, 2, 3, 4 না, এই 1 জিনিসটা হলো টাইপ। তাহলে আমাদের টাইপ দিতে হবে 1। মনে রেখো এইভাবে যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের এই 1 জিনিসটা হবে টাইপ। তাহলে স্যার 5, 6 এটা তো 5, 6 থেকে শুরু হবে না। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, নতুন একটা অ্যাট্রিবিউট দিতে হবে। নতুন অ্যাট্রিবিউটটা হলো স্টার্ট। কি? স্টার্ট। স্টার্ট দেওয়ার পর তুমি লিখে দেবে 5, মানে এটা 1, 2, 3 আকারের জিনিস, আর এটা কত থেকে শুরু হয়েছে? 5, এর জন্য স্টার্ট 5। আর মনে রেখো স্টার্টের যে ভ্যালুটা, এই ভ্যালুটা সবসময় সংখ্যায় লিখতে হবে, এবং এই ভ্যালুটা তখনই আসে যখন আমাদের 1 থেকে শুরু না হয়ে 5, 6 এমন ভাবে শুরু হয়, বা 7, 8 এইভাবে শুরু হয়েছে, তখন আমরা স্টার্ট জিনিসটা দিব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আইটেম গুলো লিখবো। লিস্ট আইটেম। তো লিস্ট আইটেম কি বলতো? আইসিটি।
এই আইসিটি লেখাটার পর আমরা দিব স্ল্যাশ এলআই। আবার লিস্ট দেওয়ার পর এবার আমরা দিব ইংলিশ, এই ইংলিশ লেখাটা লিখে আমরা দিব স্ল্যাশ এলআই। আবার আর্নি। তো এতটুকু লেখার পর আমাদের অর্ডার লিস্ট শেষ হয়েছে, এই যে অর্ডার লিস্ট এটা শেষ হয়েছে স্ল্যাশ অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট মানে প্রকারভেদ গুলো শেষ হয়েছে, এটা শেষ হওয়ার পর আমাদের সাবজেক্টের যে লিস্ট ওইটা কিন্তু শেষ হয়নি, এটা আমরা দিব স্ল্যাশ এলআই। তো আশা করি সবাই 4 নাম্বারটা বুঝতে পেরেছো। তো এবার আমরা 5 নাম্বারের যে লিস্টটা আছে ওইটা কিভাবে করব। তো এটা আমি আবার মুছে দিচ্ছি, আবার আমরা 5 নাম্বার লিস্টের কাজটা করছি। তো 5 নাম্বার আমাদের আবার লিখতে হবে কি ট্যাগ দিয়ে, লিস্ট নামে ট্যাগটা দিয়ে। তো লিস্ট ট্যাগ দেওয়ার পর আমরা লিখবো কালার। এই কালার লেখাটার পর এটা কি শেষ হয়েছে না, তার প্রকারভেদ আছে, প্রকারভেদ আছে, তাহলে প্রকারভেদ আছে তাই এটা শেষ হয়নি। এবার গ্রিন আর রেড, এটা শুরু হয়েছে এফ আর জি দিয়ে। এবার তুমি চিন্তা করো তো টাইপটা কি হবে, টাইপটা তুমি চিন্তা করো ভালো মতো, দেখি আমি লিখি তুমি বুঝো কিনা। তাহলে আমরা দিলাম এই প্রকারভেদ গুলো হলো অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট, নাম্বারিং করা নাকি ডিজাইন করা, নাম্বারিং করা, এবিসি আকারে এগুলো নাম্বারিং করা। তাহলে আমরা লিখবো অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট লেখার পর আমরা লিখবো টাইপ। এখন টাইপ কি দিবি, এগুলো এবিসি আকারের জিনিস, এর জন্য আমাদের লিখতে হবে টাইপ এ, বড় হাতের এ নাকি ছোট হাতের এ, এগুলো বড় হাতের যেহেতু আমাদের লিখতে হবে বড় হাতের এ। এবার এটা কি এ থেকে শুরু, এ থেকে কিন্তু শুরু না, এর জন্য আমাদের দিতে হবে স্টার্ট। স্টার্ট লেখার পর তোমরা যে ভুলটা করো স্টার্ট এফ দিয়ে চলে আসো, স্টার্ট কিন্তু এফ দেওয়া যাবে না। আবার বলছি স্টার্টের যে ভ্যালুটা এটা সবসময় সংখ্যায় লিখতে হবে। কিসে লিখতে হবে, সংখ্যায়। তাহলে এফ কত নাম্বার বর্ণমালা, এ বি সি ডি ই এফ, 6 নাম্বার বর্ণমালা, এর জন্য আমাদের এখানে লিখতে হবে 6। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার গ্রিন আর রেড গুলো আমরা এলআই ট্যাগ দিয়ে ব্যবহার করবো। তো লিস্ট, লিস্ট লেখার পর আমরা লিখবো গ্রিন স্ল্যাশ এলআই। আবার দিব লিস্ট, লিস্ট লেখার পর আমরা দিব রেড, রেড লেখার পর দিব স্ল্যাশ এলআই। এরপরে বলো তো অর্ডার লিস্ট শেষ হয়েছে না, দিলাম স্ল্যাশ অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট গুলো মানে প্রকারভেদ গুলো যেহেতু শেষ, এবার আমাদের কালারের স্ল্যাশ এলআই শেষ হয়েছে, এর জন্য আমরা দিব স্ল্যাশ এলআই। তো আশা করি 5 নাম্বার এই ধরনের প্রশ্ন আসলে তোমরা করতে পারবে। এবার 6 নাম্বার, 6 নাম্বারের সমস্যাটা কি, এখানে 7, 7-এর পরে লিখেছে 6, মানে নাম্বারটা কমছে। তো এই কমলে আমরা কিভাবে এটা এস্টিমেট কোডিংটা করব। লিস্টে যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে তুমি কিভাবে এটা সমাধান করবে এটাও আমি তোমাকে করে দিচ্ছি। তাহলে তোমরা বলো তো, আমরা প্রথমে লিখবো কি লিস্ট। লিস্ট লেখার পর তুমি মান্থ লেখাটা লিখবে, MONTH মান্থ। মান্থ লেখাটা লেখার পর তুমি লিখবে, বলো এগুলো কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট, এগুলো কিন্তু অর্ডার লিস্ট। আর মান্থ লেখাটা কি স্ল্যাশ এলআই দিয়ে দিবে না, মান্থ লেখাটার প্রকারভেদ আছে, প্রকারভেদ গুলো শেষ হলেই তুমি লিখবে স্ল্যাশ এলআই। মান্থের স্ল্যাশ এলআইটা দিবে তখনই যখন প্রকারভেদের কাজ শেষ হবে। এখন প্রকারভেদ আছে হলো অর্ডার লিস্ট মানে নাম্বারিং করা। এবার তুমি দিবে কি টাইপ। টাইপ লেখার পর এটা কোন টাইপের, এটা কি 1 টু আকারের লেখা না, 1 টু আকারের লেখা, এর জন্য আমরা লিখবো টাইপ 1। টাইপ 1 দেওয়ার পর স্টার্ট কত 7 না, এর জন্য তুমি দিবে স্টার্ট 7। তাহলে আমরা দিলাম টাইপ 1 স্টার্ট কত 7 দেওয়ার পর এটা কিন্তু মানটা আস্তে আস্তে কমছে। তুমি বলো আমি যদি এতটুকু লিখি তাহলে কি হবে, এতটুকু দ্বারা বুঝবে কম্পিউটার বুঝে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9, কম্পিউটার এভাবে বুঝে যাবে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, কম্পিউটার যাতে বুঝে এটা 7-এর পরে 8 না, 7-এর পরে 6 হবে, 5 হবে, এইভাবে যাবে। তাহলে আমরা কি করব, তখন আমরা একটা শব্দ লিখে দেব, শব্দটা হলো রিভার্সড। কি রিভার্সড, রিভার্সড। এই রিভার্সড শব্দটা আমরা লিখে দেব এখানে, জাস্ট রিভার্সড শব্দটা লিখে দিলে কম্পিউটার বুঝতে পারবে স্টার্ট 7 থেকে হয়েছে, কিন্তু 7-এর পরে এটা কমবে, 6 হবে, 5 হবে, 4 হবে, এটা কম্পিউটার বুঝবে যদি রিভার্স দিয়ে দাও। আর রিভার্স যদি না দাও তাহলে কম্পিউটার বুঝে যাবে 7-এর পরে হবে 8, 8-এর পরে হবে 9, এভাবে বুঝে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আইটেম গুলো লিখবো, আইটেম গুলো আমরা এলআই দিয়ে লিখবো। এলআই দিয়ে আমরা লিখবো জুলাই, এরপরে দিব স্ল্যাশ এলআই। আবার দিব এলআই দিয়ে আমরা লিখবো কি জানুয়ারি, জানুয়ারি। এই জানুয়ারি লেখার পর আবার দিব স্ল্যাশ এলআই। তো এবার বলো তো এই অর্ডার লিস্টটা শেষ হয়েছে না, এই দিলাম স্ল্যাশ অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট গুলো মানে প্রকারভেদ গুলো শেষ হওয়ার সাথে সাথে মান্থের যে লিস্ট আমরা শেষ করিনি ওইটা শেষ হয়েছে, দিলাম স্ল্যাশ এলআই। আশা করি 6 নাম্বার লিস্টটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 7 নাম্বার যে লিস্টটা, এই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষায় মোটামুটি আসতে পারে, আর এগুলাতেই আমরা সবচেয়ে বেশি ভুলটা করি। তো চলো 7 নাম্বার যে লিস্টটা আমরা এখানে দিয়েছি এটা তুমি কিভাবে সমাধান করবে একদম ভালো মতো আমরা এটা বুঝে নিই। তো প্রথমে আমরা লিখবো লিস্ট। লিস্ট লেখার পর আমরা মিডিয়া কথাটা লিখবো, এই লিখলাম মিডিয়া। এই মিডিয়া কথাটা লেখার পর মিডিয়ার যেহেতু অনেকগুলা প্রকারভেদ আছে, আমরা তো তোমাকে বারবার বলছি প্রকারভেদ গুলোর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই মিডিয়া লিস্টটা শেষ হবে না। এর জন্য আমরা ভুল করে এখানে স্ল্যাশ এলআই দিব না,
এই স্ল্যাশ এলআই এই কারণে দেইনি, কারণ তার প্রকারভেদ গুলো শেষ হয়েছে, প্রকারভেদ গুলোর কাজ শেষ হলেই স্ল্যাশ এলআই হবে। তাহলে মিডিয়া লেখার পর আমরা এই যে এই চারটা কাজ শুরু করব। চারটা জিনিস কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? ডিজাইন করা যেহেতু আমরা অবশ্যই বলবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট দেওয়ার পর টাইপ, কোন ধরনের ডিজাইন এটা, এই ডিজাইনটার নাম কিন্তু স্কোয়ার। তাহলে আমরা দিলাম টাইপ কি, টাইপ দিলাম হলো স্কোয়ার। স্কোয়ার লেখার পর কৌণিক ব্র্যাকেট দিয়ে আমরা যখন লিস্ট লিখবো, এই লিস্ট লেখার পরই আমাদের গুরুত্বপূর্ণ কাজ, আমরা বলে দিয়েছি ম্যাপ ডট জেপিজি হলো একটা ছবি। তো ছবির জন্য তুমি একটা কাজ করবে, তারপর দিবে স্ল্যাশ এলআই। তো ছবির জন্য কাজটা কি তোমরা সবাই জানো, ছবির জন্য কিন্তু কোডিং আছে, অর্থাৎ ছবির জন্য কিন্তু ট্যাগ আছে। তো ছবির জন্য ট্যাগটা কি? ছবির জন্য ট্যাগটা হলো ইমেজ। কি ট্যাগ বলতো? ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের সাথে অ্যাট্রিবিউট হিসেবে আমরা কি লিখি? সোর্স। যদি না জানো ভালো মতো বুঝে নাও, ইমেজ সোর্স আরো দুইটা দিতে হয়, হাইট ওয়েট। তাহলে আমরা সোর্স দিলাম, এই সোর্সটাই হলো ম্যাপ ডট জেপিজি এই লেখাটা। তাহলে আমরা দিলাম ম্যাপ ডট জেপিজি, এই কথাটা লিখলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা দিব ওয়েট। ওয়েট, এই ওয়েট নিজের মতো দিয়ে দিবে 100 পিক্সেল, যেহেতু প্রশ্নে বলেনি। আমরা সবাই জানি এখানে ওয়েটের ভ্যালুটা একটা নাম্বার দিয়ে পিক্সেল লিখতে হয়। এরপর আবার লিখবো হাইট, HEIGHT। যারা খুবই দুর্বল তারা সোর্স ওয়েট হাইট এভাবে মুখস্থ করো। আর ওয়েট আর হাইটটা নিজের মতো একটা মান দিয়ে দিবে, আর সোর্সটা দিবে প্রশ্নে যে লেখাটা থাকে ওইটা। যদি না থাকে তুমি দিয়ে দেবে পিকচার ডট জেপিজি। এবার হাইট দেওয়ার পর হাইটটা তুমি দিবে, এই যে এটা যেহেতু 100 দিয়েছি, এটা দিলাম 150 পিক্সেল। এটা নিজের মতো, প্রশ্নে যেহেতু নেই আমরা এর জন্য নিজের মতো দিয়েছি। এরপর আমরা কৌণিক ব্র্যাকেট দিব। এই এতটুকু কাজ করলাম না, এই এতটুকু হলো ছবির জন্য আমরা করেছি। আর মনে রেখো ছবির জন্য স্ল্যাশ ইমেজ নেই, অর্থাৎ ছবির ট্যাগটা হলো একটা এমটি ট্যাগ, এটার জন্য আমাদের স্ল্যাশ ইমেজ নেই। এই ছবির কাজ এতটুকু করলে হয়ে যায়। এতক্ষণে আমাদের এই লিস্ট আইটেমটা শেষ হয়েছে। তাহলে বলতো এই লিস্টের ভিতরে কি আছে? এই লিস্টের ভিতরে একটা ছবি আছে। এবার দ্বিতীয় কাজটা আমরা কিভাবে করব? দ্বিতীয়টার জন্য আবার আমরা দিলাম এলআই। এই এলআই দেওয়ার পর এই ফেসবুক লেখাটা নাকি একটা লিংক, লিংক মানে হাইপার লিংক। তাহলে আমরা লিস্ট লিখে কেউ ভুল করে ফেসবুক লেখাটা লিখে এরপর স্ল্যাশ এলআই দিবে, তো আমাদের স্যারে কেটে দিবে। কারণ কি? এই ফেসবুক কিন্তু সাধারণ লেখা না, এটা একটা হাইপার লিংক। তো হাইপার লিংকের কাজ করে এরপর আমাদের লিস্ট স্ল্যাশ লিস্ট দিতে হবে, এটা স্ল্যাশ হবে। এবার হাইপার লিংকের জন্য সবাই শিখে রাখো, এ নামে একটা ট্যাগ দিতে হয়। এ ট্যাগ লেখার পর আমাদের লিখতে হবে হাইপারলিংক রেফারেন্স। মুখস্থ করো, এ ট্যাগ হাইপারলিংক রেফারেন্স। এটার ভিতরে আমরা একটা ঠিকানা লিখবো www. যেহেতু ফেসবুক এসেছে আমরা লিখবো facebook.com, facebook.com। এরপরে ইনভার্টেড কমা দিব, এরপরে দিব কৌণিক ব্র্যাকেট। কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর প্রশ্নের যে লেখাটা, যেটা লিংক, প্রশ্নে যেটাকে লিংক বলেছে ওই শব্দটা আমরা লিখবো। তাহলে ওই শব্দটা আমরা লিখলাম ফেসবুক। এই ফেসবুক লেখাটা লেখার পর আমাদের এইবার দিতে হবে স্ল্যাশ এ। এটা কিন্তু এমটি ট্যাগ না, এটার কিন্তু স্ল্যাশ আছে। এই হাইপারলিংকের কাজটা তুমি করলা না, তো এতটুকু করার পরই তুমি দিবে এই স্ল্যাশ এলআই। আমাদের লিস্টের ভিতরে যদি লিংক থাকে তাহলে কিভাবে কাজ করতে হয়, আবার 1 নাম্বার আইটেমে আমরা কিভাবে ছবি থাকলে কাজটা করতে হয় এটা দেখিয়েছি। এবার 3 নাম্বারটা, 3 নাম্বার কাজটা আবার আমরা লিখবো এলআই। এই এলআই দেওয়ার পর আমরা দেখবো এই লেখাটা কি H2SO4, আবার নিচে একটা আন্ডারলাইন আছে। তো আন্ডারলাইন আছে তাই আমরা দিলাম ইউ নামে একটা ট্যাগ। পুরাটার ভিতরে কিন্তু আন্ডারলাইন আছে, এর জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হবেই হবে। এবার এইচ লেখাটা লিখবে, কিন্তু টু লেখাটা নরমাল না, একটু নিচে আছে। সবাই জানো কোনো কিছু নিচে থাকলে আমাদের ব্যবহার করতে হয় সাব। এরপর টু লেখাটা লিখবো, এরপর আমরা দেব স্ল্যাশ সাব। স্ল্যাশ সাব দেওয়ার পর এবার SU4 লিখলাম, SU নরমাল লেখা, আর 4 লেখাটা নিচে আছে এর জন্য আমরা দিলাম সাব। সাব লেখার পর 4 লেখাটা লিখলাম, এরপরে দিলাম স্ল্যাশ সাব। এইবার কিন্তু আমাদের পুরাটার জন্য যে আমরা আন্ডারলাইন দিলাম, এই আন্ডারলাইনের ইউ ট্যাগটা আমাদের শেষ হয়েছে। এবার বলো তো আমাদের কি শেষ হয়েছে? আমাদের কিন্তু স্ল্যাশ এলআই এই আইটেমটা শেষ হয়েছে। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। আর আমি এই জায়গাটা মুছে দিই, তোমরা ভালো মতো একটু বোঝার চেষ্টা করো। আমি এইখানে পরের উত্তরটা লিখছি। এইবার 4 নাম্বার যে আইটেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বুক ডট জেপিজি, জেপিজি থাকলে তোমার বুঝতে হবে এটা একটা ছবি। এখন পাশে দিয়ে আমরা এটা বলেও দিয়েছি, এটা ছবি ও লিংক, মানে এটা ছবিও আবার লিংকও। তো এটা যেহেতু লিস্ট আকারে আছে, এলআই তো ব্যবহার করতে হবে মাস্ট। এলআই দেওয়ার পর এবার এটা ছবিও আবার লিংকও। এখন আমি কি ইমেজ ট্যাগ আগে ব্যবহার করব নাকি আমরা এ ট্যাগ আগে ব্যবহার করব? আমরা কিন্তু দেখো ফেসবুক লেখাটা কিন্তু আমরা দুইটা এ ট্যাগের মাঝে লিখেছি। তাহলে এটা যেহেতু একটা ছবি, ছবি জিনিসটা আমাদের দুইটা এ ট্যাগের মাঝে রাখতে হবে।
তাহলে আমি তোমাকে কি বোঝাতে চেষ্টা করছি? আমি তোমাকে চেষ্টা করছি ছবিটা যদি কখনো লিংক হয় তাহলে আমাদের হাইপার লিংকের কাজটা আগে করি, মাঝামাঝি জায়গায় ছবির কাজটা করতে হবে। তাহলে আমরা এ ট্যাগ দিলাম, এ ট্যাগ দেওয়ার পর হাইপার লিংক রেফারেন্স দিলাম, আর এটা আমরা www ডট মনে করো আমরা দিলাম পিকচার, এটা লেখা লিখলাম। আগের মতো ফেসবুক তো লেখা যাবে না, এটা তো ফেসবুক না, picture.com এটা আমরা দিলাম। দেওয়ার পর ইনভার্টেড কমা, এটা নিজের মতো তুমি দিতে পারো এই ঠিকানাটা। এরপরে দিবে কৌণিক ব্র্যাকেট। এই কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর তুমি প্রশ্নের লেখাটি লিখবে। এবার প্রশ্নের লেখাটা হলো একটা ছবি, তাহলে প্রশ্নের লেখাটা ছবির জন্য ছবির কাজ করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে ইমেজ, ইমেজ লেখার পর কি দিতে হবে বলতো? সোর্স। সোর্সটা কিন্তু এটাই বুক ডট জেপিজি, এই বুক ডট জেপিজি লেখাটা লিখলাম, বুক ডট কি জেপিজি। এটা লেখার পর আমরা দিব কি ওয়েট, ওয়েট লেখার পর আমরা এখানে দিলাম মনে করো 100 পিক্সেল, আর হাইটটা দিয়ে দিলাম HEIGHT হাইট, হাইট মনে করো দিলাম 150 পিক্সেল। আমি আবার বলছি, যদি ছবি প্লাস হাইপারলিংক, ছবিটা যদি কখনো কোনো লিংক হয় তাহলে আমাদের হাইপারলিংকের ট্যাগটা আগে ব্যবহার করে মাঝামাঝি জায়গায় আমরা ছবির কাজটা করব। ছবির কাজটা করার পরই আমরা দেব ওই যে স্ল্যাশ এ, মানে এই ছবিটা হলো একটা লিংক, লিংকটা একটা ছবি এভাবে বলা যাবে না, এই ছবিটা হলো একটা লিংক। এবার দেখো আমাদের ছবি প্লাস লিংকের কাজটা যে শেষ হলো, এবার কিন্তু আমাদের এই লিস্ট আইটেমটা শেষ হলো, এর জন্য আমরা দিলাম /li। এই /li দেওয়ার পর এই যে লেখাগুলো এগুলো কিন্তু আমরা ইউএল দিয়ে শুরু করেছিলাম, তোমার মনে আছে কিনা? একটু আগে কিন্তু আমরা ইউএল দিয়ে শুরু করেছি, এতক্ষণে আমাদের শেষ হলো /ul। এই /ul এর পরে মিডিয়ার যে liটা ওইটা কিন্তু আমরা স্ল্যাশ করিনি, কারণ তার প্রকারভেদ গুলো শেষ হয়েছে। প্রকারভেদ গুলো যখন কাজ শেষ, এতক্ষণে মিডিয়া শেষ হয়েছে, এই মিডিয়ার /li আমরা এতক্ষণে দিলাম। তো আশা করি সবাই 7 নাম্বারটা বুঝেছো। এবার 8 নাম্বারটা বোঝার চেষ্টা করো। তো 8 নাম্বারটা, এখানে 8 নাম্বারের জন্য আমরা দিলাম লিস্ট। লিস্ট কি? টিচার্স নেম। এই যে আমরা লিখলাম টিচার্স, এই দিলাম টিচার্স নেম, টিচার্স নেমটা বড় হাতের এন। এই নেম দেওয়ার পর এটা ক্লোজ হবে না, কারণ তার প্রকারভেদ আছে। এবার 5 এর পরে 6 দেয়নি, 7ও দেয়নি, এরপরে দিয়েছে 8। তাহলে এই ধরনের সমস্যা আমরা কিভাবে করব? আর বলো, এটা কি নাম্বারিং করা নাকি ডিজাইন করা? নাম্বারিং করা। তো নাম্বারিং করা থাকলে আমাদের দিতে হয় ওএল, ওএল মানে অর্ডার লিস্ট। এবার তুমি আমাকে বলো এটা কোন টাইপের? এটা টাইপটা হলো 1 টু আকারে লেখা, এর জন্য টাইপ হলো 1। এখন স্টার্ট কত? স্টার্ট 5। যদি তুমি স্টার্ট 5 এটা লেখা যাবে না, কেন আমি বলছি, যদি তুমি স্টার্ট 5 লেখো তাহলে কম্পিউটার বুঝবে যে এটা 1 টু আকারে লেখা, ঠিক আছে, স্টার্ট মানে 5 থেকে শুরু, তো কম্পিউটার বুঝবে 5, এরপর এটা হবে 6, এরপর এটা হয়ে যাবে 7, এভাবে বুঝে যাবে। তাহলে এবার আমরা স্টার্ট 5 দিব না, এবার আমরা টাইপ 1 দেওয়ার পর তুমি কিভাবে করবে বুঝো। এই 5 লেখাটা, 5 লেখাটার জন্য তুমি দিবে লিস্ট। লিস্টের পাশে তুমি একটা কথা লিখবে ভ্যালু। কি লিখবে? ভ্যালু। এই ভ্যালু লেখার পর তুমি এই ভ্যালুর ভিতরে লিখে দিবে 5, এরপরে তুমি লেখাটা লিখবে রহিম। আমরা স্টার্টে কেন 5 লিখবো না বলতো? স্টার্টে 5 লিখলে কম্পিউটার বুঝে যাবে পরেরটা 6, পরেরটা 7, পরেরটা 8। তো আমরা ওই স্টার্ট কথাটা লিখবো না। যদি এই ধরনের প্রশ্ন আসে যে নাম্বারিংটা সিরিয়াল নেই, তখন আমরা এইভাবে করব। তাহলে বলো তো এরপরটা আবার কিভাবে লিখবো? আবার লিখবো লিস্ট, এরপরে আমরা লিখবো ভ্যালু। ভ্যালু লেখার পর এই 8 কথাটা আমরা লিখে দেব। তো 8 লেখার পর আমরা এই করিম কথাটা লিখবো করিম। এই করিম লেখার পর /li। এবার কিন্তু আমাদের অর্ডার লিস্ট শেষ হয়েছে, স্ল্যাশ দেব অর্ডার লিস্ট। এরপর আমাদের এই লিস্টের কাজটি শেষ হয়েছে, মানে যার প্রকারভেদ সে এতক্ষণে শেষ হয়েছে। তো আশা করি সবাই 8 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার 9 নাম্বার, 9 নাম্বারের কাজটা আমরা কিভাবে করব? 9 নাম্বার আমরা আবার দেব লিস্ট। লিস্ট লেখার পর বলতো লেখাটা কি? স্টুডেন্টস নেম। আমরা দিলাম স্টুডেন্টস, স্টুডেন্টস নেম। এই স্টুডেন্টস নেম লেখাটা লেখার পর এটা কিন্তু স্ল্যাশ করা যাবে না, কারণ তার প্রকারভেদ আছে। প্রকারভেদ লেখাটা আছে আবির আর রনি, কিন্তু সিরিয়াল মেনটেন নেই। কারণ কি? এর পরে এফ হয়, জি হয়, এরপরে এইচ। সিরিয়াল যেহেতু মেনটেন নেই, আমরা প্রথমে লিখবো, যেহেতু নাম্বারিং করা জিনিস, লিখবো অর্ডার লিস্ট, এরপর লিখবো টাইপ। টাইপটা কি বলতো? এবিসি আকারের টাইপ, ছোট হাতের এবিসি আকারের, এর জন্য আমরা লিখবো টাইপ এ। কিন্তু স্টার্ট দিব না। কি কারণে দিব না? কারণ নাম্বারিংটা সিরিয়াল নেই। তো এই ধরনের আসলে আমরা লিখবো লিস্ট। লিস্ট লেখার পর আমরা লিখবো ভ্যালু, টাইপ দিব এ। লিস্ট লেখার পর আমরা লিখবো ভ্যালু। এই ভ্যালুর ভিতরে তুমি কি লিখবে? আগে তো আমরা ভ্যালু 5, ভ্যালু 8 লিখেছি, এবার কি ভ্যালু ই লিখবে? না, ভ্যালু ই লেখা যাবে না। ই কত নাম্বার বর্ণমালা ওই সংখ্যাটা লিখতে হবে। তাহলে এ বি সি ডি ই, ই হলো 5 নাম্বার বর্ণমালা, এর জন্য আমাদের ভ্যালুতে লিখতে হবে 5, এরপর ইনভার্টেড কমা, এরপর আমাদের দিতে হবে আবির। আবির লেখাটা লেখার পর এরপরে দিব /li, এরপর আবার দিব li। li দেওয়ার পর আবার আমরা লিখবো ভ্যালু। এই ভ্যালু লেখার পর
এরপরে এইচ কত নাম্বার বর্ণমালা? এ বি সি ডি ই এফ জি এইচ, 8 নাম্বার বর্ণমালা যদি ভুল না করি। তাহলে আমাদের দিতে হবে 8। এরপরে লিখতে হবে এই রনি কথাটি লিখতে হবে। লেখার পর আমাদের হয়েছে স্ল্যাশ এল আই। এই দুইটা লিস্ট মানে প্রকারভেদ লিস্ট মানে অর্ডার লিস্ট দিয়ে যে আমরা শুরু করেছি, এই অর্ডার লিস্ট শেষ হয়েছে। এই অর্ডার লিস্টটা শেষ হওয়ার সাথে সাথে যার প্রকারভেদ শেষ হয়েছে, এরপর আমরা দিব স্ল্যাশ এল আই। আশা করি সবাই 9 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার সর্বশেষ আমরা 10 নাম্বারটা, সবচেয়ে বেশি ব্যতিক্রম এই 10 নাম্বার প্রশ্নটা, 10 নাম্বার যে লিস্টটা আছে এখানে দেখো এ এ লিখেছে আবার এ বি লিখেছে। এই ধরনের প্রশ্ন এমসিকিউ তে বেশি বেশি আসে, আমরা এবারে টেস্ট পরীক্ষার অনেক কলেজে দেখেছি। তো 10 নাম্বার লেখাটার জন্য আমরা আবার দিলাম লিস্ট। এই লিস্ট লেখার পর 10 নাম্বার আইটেমটা কি? 10 নাম্বার আইটেমটা হলো সায়েন্স, এস সি আই ই এন সি ই, সায়েন্স। সায়েন্স লেখাটা কি শেষ হয়ে গেছে? না, তার প্রকারভেদ আছে। প্রকারভেদ গুলো কি নাম্বারিং করা নাকি ডিজাইন করা? নাম্বারিং করা। এর জন্য আমাদের দিতে হবে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট দেওয়ার পর তুমি দিবে টাইপ। এখন এই টাইপটা দিতে গিয়ে তুমি আটকে যাবে যে স্যার টাইপ কি, এটা এ এ নাকি এ বি। যদি তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তারপর আমি বলে দিচ্ছি এই ধরনের সমস্যাগুলো তুমি কিভাবে সমাধান করবে। তো এই টাইপটা লেখার পর তুমি প্রথম দেখো তো টাইপ এবিসি, এগুলো এবিসি আকারে লেখা না বড় হাতের? তো বড় হাতের এবিসি আকারে লেখা, তাই তুমি আগে এটা লিখে দিবে যে টাইপ এ। এটা কিন্তু এ এ না, এগুলা কিন্তু এবিসি আকারে লেখা, এর জন্য আমরা দিয়েছি টাইপ এ। এবার তুমি দিবে স্টার্ট। স্টার্ট কি এ থেকে শুরু হয়েছে? না, এটা অন্য একটা জিনিস থেকে শুরু হয়েছে, এ এ। এখন এ এ মানে কি? তোমরা সবাই জানো এ থেকে জেড পর্যন্ত হলো 26টা বর্ণমালা। কয়টা বর্ণমালা? 26টা বর্ণমালা। এখন যদি জেড থাকতো তাহলে তুমি অবশ্যই লিখতে স্টার্ট, মানে এখানে যদি জেড থাকতো তাহলে তুমি অবশ্যই লিখতে স্টার্ট 26। এই 26-এর পরে 27 নাম্বার বর্ণমালা তো আর নেই, তাহলে 27 নাম্বার বর্ণমালা কি? সবাই মনে রেখো 27 নাম্বার বর্ণমালা হলো এই যে এই এ এ, এরপরে হলো এ বি, এরপরে হলো এ সি, 27, 28, 29, এরপর হলো এ ডি, মানে এই সাইডটা ঠিক থাকবে আর ওই সাইডটা নাম্বারিং হবে। এরপরে এ ই, এটা হলো এই 29 নাম্বার বর্ণমালা। তো তোমাকে আমি একটা টেকনিক শিখিয়ে দিই। তো এইখানে তো এ এটা কয় নাম্বার বর্ণমালা মনে করো তুমি জানো না, তাহলে তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিই। তুমি এ এ লেখার পর ব্র্যাকেট দিয়ে লিখবে 26, যেহেতু 26টা বর্ণমালা। এবার তুমি আমাকে বলো এ কত নাম্বার বর্ণমালা? 1 নাম্বার না? তাহলে তুমি লিখবে 1 গুণ দিবে এই 26, এরপর একটা যোগ চিহ্ন দিবে। আবার এই এ এটা কয় নাম্বার বর্ণমালা? 1 নাম্বার বর্ণমালা, তাহলে লিখবে 1 গুণ 26। এবার ডান দিক থেকে দিবে পাওয়ার 0 পাওয়ার 1। মনে করো যে এই 27, যেটা 27 নাম্বার বর্ণমালা তুমি জানো না, তখন তুমি এইভাবে অঙ্কটা করবে। এরপরে এই 26 একে কত? এই 26 একে হয় 26। এরপরে 26 এর উপরে 0 থাকলে হয় 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 একে 1, 26 আর একে হয় 27। এই যে তুমি তখন লিখবে স্টার্ট 27। যদি এর চেয়ে বড় আসে তাহলে মনে করো বি, তাহলে বি হলে তুমি 1 না বসে 2, সি হলে তুমি লিখবে 3, এভাবে নাম্বারটা হবে। আর 26 গুণ করবে, তারপর যোগ দিবে। তো এতটুকু লেখার পর তুমি এই যে এ এ, এ বি, এই এ এর কথাটাই কিন্তু তুমি 27 হিসেবে বলে দিয়েছো। এবার তুমি লিখবে আবার লিস্ট। এই লিস্ট লেখার পর তুমি লিখবে ফিজিক্স। ফিজিক্স আইটেমগুলো যুক্ত করার জন্য আমরা লিস্ট ব্যবহার করব। এরপরে দিব স্ল্যাশ এল আই। কম্পিউটার বুঝে যাবে এটা হলো এ এ, যেহেতু আমরা 27 লিখেছি। এরপরে আবার দিবে লিস্ট। লিস্ট লিখে তুমি লিখবে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি লেখার পর আবার দিবে স্ল্যাশ এল আই। আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব? এরপর আমাদের অর্ডার লিস্টটা শেষ হয়েছে, স্ল্যাশ অর্ডার লিস্ট। তাহলে বলো তো আমাদের এই সায়েন্স লেখাটা এতক্ষণে শেষ হলো না? এবার আমরা এটার জন্য দিলাম স্ল্যাশ এল আই। এই এলআই লেখার পর আমাদের 1 থেকে শুরু হয়ে যে 10 পর্যন্ত এসেছিল, এটার জন্য কিন্তু আমরা অর্ডার লিস্ট দিয়েছিলাম। এই অর্ডার লিস্টটা এতক্ষণে শেষ হয়েছে, স্ল্যাশ অর্ডার লিস্ট। এই স্ল্যাশ অর্ডার লিস্ট হওয়ার পর আমরা যে বডি দিয়েছিলাম, এবার আমাদের হবে এই যে আমি এদিকে লিখছি স্ল্যাশ বডি। এরপর আমাদের শেষ হবে এই যে HTML, এর জন্য আমরা দিব স্ল্যাশ HTML। তো আশা করি আজকের ক্লাসটা সবাই